সাথে সুলতান নাজিল করেছেন। কোরআন যেমন লাগবে সুলতানও লাগবে, অর্থাৎ অনেক সময় তাদের সাথে কথা বলে দাওয়াত দিয়ে কোলানো যাবে না। আল্লাহ বলছেন জাদিলহুম বিল্লাতি আহসান, প্রয়োজনে তাদের সাথে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হবে। এরা বলে কি যে কুরবানি নাকি পশু হত্যার আয়োজন, কুরবানির মধ্যে পশুকে হত্যা করা হয়। তাহলে তারা গরু এই দাবি করে, তারা বলে যে আমরা কুরবানির দিন গরু খাই না, কুরবানির দিন তো তাহলে মাছ খাই। তাহলে মাছ কি পশু না মাছ পাখি? মাছ কি তাহলে পশু না? মাছও তো একটা পশু। তাহলে মাছ তারা খায়। আর মাছ যখন মানুষ যখন গরু জবাই করে তখন একটা গরুকে জবাই করে, কিন্তু মাছ যখন খায় তখন ছোট মাছ খাইলে একসাথে তো এক লোকমাতে 10টা মাছ খায়। সুতরাং মুসলমানরা যদি একবার গরু কুরবানির করার কারণে এক গুণ অপরাধী হয়, এরা মাছ খাওয়ার কারণে 10 গুণ বেশি অপরাধী। এরপরে বিজ্ঞান বলে যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা 4টা দাঁত দিয়েছেন, সামনের দিকের 4টা দাঁত, যে দাঁতগুলো কেবল গোশত খাওয়ার জন্য প্রয়োজন হয়। আমাদের সবারই আছে সেই দাঁত, লম্বা দাঁতগুলো। এগুলো আল্লাহ তাআলা ওই প্রাণীর মধ্যে দিয়ে রাখেন যারা গোশত খায়। এই কারণে বাঘের মধ্যে সেই দাঁত আছে কেন? কারণ বাঘ গোশত খেতে হয়। কেউ তো বলল না এতদিন পর্যন্ত বাঘ পশু হত্যা করে, পশু বিরোধী প্রাণী। বাঘ পশু হত্যা করার কারণে পশু বিরোধী প্রাণী, এটা তো কেউ বলল না। কারণ কেন বলে না? কারণ বাঘের খাবারই হলো পশু। আর মানুষকেও মানুষের সৃষ্টিগত ভাবেই আল্লাহ এই দাঁতগুলো দেওয়ার কারণে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, মানুষ তোমার সেই দাঁত দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে তোমারও খাবার হলো সেই গরু। এই জন্য আমাদেরকে যুক্তিযুক্ত ভাবে, যুক্তির আলোকে নাস্তিকদের জবাব দিতে হবে এবং আমাদেরকে দাওয়ার ময়দানে কাজ করে তাদেরকে পরাস্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।